আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে আপনাদেরকে দুই ধরনের কোয়েল পাখি দেখাবো, যেটা হচ্ছে যে একটা বড় একটা ছোট। কোনটা বড় সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি কোয়েল পাখি দেখাবো, আবার অন্যান্য পাখিগুলোও দেখাবো, আর অন্যান্য কি কি লালন পালন করি সেটাও জানাবো আজকে। তো প্রথমে দেখাই ফেলি যে উপরে যে কেসটা আছে ওইটার মধ্যে কোয়েল পাখিগুলা দেখুন লাফালাফি করতেছে। এইটার সাইজ কতটুকু সেটা বলতে হবে আপনাদের। আর হচ্ছে যে নিচেও আছে কিছু, ওইটাও বলবেন ইনশাল্লাহ। কোনটা বড় সেটাই বলবেন। আর এখানে যতগুলো আছে ততগুলা এখনো মেল ফিমেল বোঝা যাচ্ছে না, আর মেল ফিমেল বুঝে যাবে আরেক কিছুদিন পরে, কারণ হচ্ছে যে এগুলার এখনো পশমগুলা আসে নাই সম্পূর্ণভাবে, সেজন্য। তো এগুলার মেলগুলো আলাদা করে ফেলবো। গতবার যেরকম আলাদা করে ফেলছি এবারও সেরকমভাবে আলাদা করে ফেলবো। শুধু ফিমেলগুলো রাখবো আর মেল রাখবো 10টা থেকে 12টা, কারণ হচ্ছে যে এখানে কোয়েল পাখি আছে যে প্রায় 90টার মতো, সেই জন্য। তো 90টার মতো কোয়েল পাখি কিন্তু আমি এখানে বোর্ডিং করেই লালন পালন করছি। 25টা ডিম লালন পালন করছি তখন গিয়ে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই কোয়েল পাখির বাচ্চাগুলো হয়েছে। আর এরপরে আমি আপাতত বসাই নাই, কারণ হচ্ছে যে নতুন করে যেই সেট আপটা করবো ওইখানে গিয়ে আমি বসানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে ওইখানে যদি আমি কোয়েল পাখির ডিমগুলো রাখি এবং খুব ভালো মতো নাড়াচাড়া করি, খুব ভালো মতো ফুটে যাবে, কারণ হচ্ছে যে সবগুলো একসাথে বসাবো সেই জন্য। তো আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিমও আমি সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কী করি না করি। সংগ্রহ করার পর যেই ডিমগুলা ফুটবে ওগুলো তো ফুটবেই, আর এমনিতে আমার কাছে যেগুলো আছে ওগুলো সহ বসাই দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এগুলোর বুড়াটা হবে যে এইখানে কেজের মধ্যে, আর এইখানে খাবার দাবার এবং পানিটা দিতে সুবিধা হয়। গতবার যে লালন পালন করছিলাম ওইখানে একটু অসুবিধা হয়ে যেত, বাতাস আসা যাওয়া করতো সেজন্য, আর এইখানে যাওয়া পাখিও মারামারি করতো সেই জন্য এই অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সুস্থভাবেই আছে। তো এইখানে লাস্টবার হোয়াইট কালার কোনো কোয়েল পাখির বাচ্চা বের হয় নাই, এইবার কিন্তু বের হওয়ার আশা আছে, কারণ হচ্ছে যে এইবার হোয়াইট কালার কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছে, ওগুলোকে আমি আলাদা করে নিচে রাখছি। ইনশাল্লাহ নেক্সট বার দেখাবো কোয়েল পাখির ডিমগুলা এবং আলাদা করে কোয়েল পাখি সাদাগুলো কোথায় রাখছি সেটাও। তো ইনশাল্লাহ 2-1টা দিন লেট হবে নতুন সেট আপের জন্য, সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে। আর এইখানে জালি দিয়ে রাখছি, ছোট অবস্থায় এরা খুব দৌড়াদৌড়ি করে এবং ছোট জালি দিয়ে বের হয়ে যায়, সেজন্য চারোপাশ দিয়ে অর্ধেক সিস্টেম করে আমি জালি দিয়ে রাখছি যেন না বের হয়ে যাইতে পারে সেজন্য। যাক মাশাল্লাহ। তো এটা হচ্ছে যে আমার আরেকটা বেস, যেটা হচ্ছে যে নিচে রাখি। তো কোনটা বড় সেটা বলে ফেলবেন, আর কোনটা ছোট সেটাও বলে ফেলবেন। এখানে গোল্ডেন সাবরেটের এক পিস বাচ্চা আছে, আরও কিছু বাচ্চা আছে যেগুলো পায়ে পশম আছে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং অন্যান্য কালার। আর একটা হচ্ছে যে হোয়াইটের মধ্যে যেই কালো কালো দাগ আছে পিঠের মধ্যে, ওই রকমেরও কিছু বাচ্চা আছে আল্লাহর রহমতে। দেখুন তো মোট কত পিস কোয়েল পাখি আছে সেটা আমি গনে বলতে পারবো পরবর্তীতে, এখন গড়ি নাই, কারণ হচ্ছে যে এক বেচ বসাইছি, এক বেচ ফুটাইছি এবং কোয়েল পাখিগুলো রেখে দিছি। তো ইনশাল্লাহ রানিং কোয়েল পাখি, বাচ্চা কোয়েল পাখি এবং হচ্ছে যে খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি আমার কাছে পাবেন। কিং কোয়েল আছে, অন্যান্য সব কোয়েল পাখি আমি লালন পালন করার চেষ্টা করব, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর এখানে যে কেজগুলো দেখতে পাইতেছেন এই কেজের মধ্যে আমি প্রথমে পাখি লালন পালন করতাম, এখন কোয়েল পাখি লালন পালন করতেছি। আর এগুলাকে নিচে লালন পালন করলে লিটারের মধ্যে আরও সুবিধা হয়, কারণ হচ্ছে যে ওইখানে লিটারটা খুবই তাড়াতাড়ি পাল্টানো যায় এবং খুব ভালোভাবেই রাখা যায় সেজন্য। তো আমি ইনশাল্লাহ বোর্ডারটা চেঞ্জ করব, কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলা খুব সুন্দর করে লালন পালন করতে হবে ভবিষ্যতে সেজন্য। আর এখন তো কেজের মধ্যে স্মার্ট পদ্ধতিতে লালন পালন করতেছি, তো এটা সুবিধা হচ্ছে যে খাবার দাবার এবং পানি দিয়ে গেলে ওরা ওইটা খেয়ে ফেলে, আর পরবর্তীতে আপনি শুধু পরিষ্কার করে ফেলবেন, কারণ হচ্ছে যে এখানে যেই ময়লাগুলো থাকে ময়লাগুলো নিচে পড়ে যায়, নিচে একটা বস্তা দিয়ে দিলে নয়তো বা ট্রে দিয়ে দিলে সুবিধা হয়ে যায়। আর লিটারটা হচ্ছে যে লিটারটা লাড়াচাড়ে দিতে হবে এবং সপ্তাহ 10 দিন পর লিটারগুলো পাল্টা দিতে হবে সেজন্য। দেখুন কত সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এভাবে করে আপ ডাউন করে রাখছি। আর এইখানে প্রথমে আমি কোয়েল পাখি লালন পালন করা শুরু করছিলাম এই চিপাটার মধ্যে। এইটা হচ্ছে যে কবুতরের এবং জাওয়া পাখির রুমের মাঝখানে একটা চিপা, ওইটার মধ্যে খুব সুন্দরভাবে আগে কোয়েল পাখি 10টা 20টা লালন পালন করছিলাম, পরবর্তীতে আবার সরাই ফেলছিলাম, এখন আবার নতুন করে লালন পালন করা শুরু করছি, কারণ হচ্ছে যে আমি বুড়াটা সিস্টেম চালু করে দিয়েছি সেজন্য। কোয়েল পাখি কত দিনে ফুটে ডিম থেকে সেটা বলি। কোয়েল পাখি ডিম ফুটে যে 17 দিনে, প্রায় 14 দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে, 3 দিন লাড়াচাড়া বন্ধ রাখতে হয়, পরবর্তীতে ডিমগুলো ফুটে আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে বসে আছে মাশাল্লাহ। তো এদের নাম হচ্ছে জাপানি কোয়েল। জাপানি কোয়েল কিন্তু ডিমে বেশি দেয় সেজন্য। আর হাইব্রিড কোয়েল আছে, হাইব্রিড কোয়েলগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর এবং বড় হয়, বড় হয়ে ডিম দেয়।
ওজনে এসে। তো ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে আমি প্রায় 100 পাখিকে 2.5 কেজি খাবার খাওয়াই। আপনারা সবাই জানেন অবশ্যই, যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা 2.5 কেজি খাবার মাছবি খাবে যখন ওদের বয়স 15 থেকে 30 দিনের মধ্যে। এর থেকে যখন ডিম পাড়া শুরু করবে পরবর্তীতে আরও বেশি খাবে। দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করছে মাশাআল্লাহ। তো এইগুলো এখানে থাক, আমি আরও টুকিটাকি কাজ করব আজকে, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে কোনো কাজ করতেছি না, শুধু খাবার দাবার দিচ্ছি এবং অন্যান্য যে পোষা প্রাণীগুলো আছে একটু ঢেকে ঢুকে রাখতেছি, ঠান্ডা বেশি পড়তেছে সেজন্য। তো টুকিটাকি কাজগুলো কী করতেছি না করতেছি সেটা দেখাবো ইনশাল্লাহ। তো নিচে দেখুন যে সব কবুতরগুলো খাবার দাবার খাওয়ার জন্য নিচে নেমে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দাবার দেওয়ার জন্য, 20 থেকে 30 মিনিট আগে খাবার দাবার দেওয়ার কথা ছিল। আজকে ওদেরকে দিচ্ছি গম এবং পানি, কারণ হচ্ছে যে সপ্তাহে আমি মিক্স খাবার দিই, সরিষাও দিই এবং ওদের পুষ্টির জন্য খুব ভালো ভালো ডালও দিয়ে থাকি যেন ওরা বাচ্চারা বড় করতে পারে সেজন্য। যাক মাশাল্লাহ, এই যে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করে চলে আসতেছে। তো পাশে যে কেসগুলো দেখতে পাইতেছেন অবশ্যই এগুলো সরাই ফেলবো কিছুদিনের মধ্যে। আর যে বড় কেসটা আছে বড় কেসটাও সরাই ফেলবো। এখানে শুধু রাজহাঁস নয়তোবা 20 পিস টাইগার মুরগি লালন পালন করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ গরমকালে আরও নতুন নতুন প্রাণীগুলা পাখিগুলা চলে আসবে আমি আশা করতেছি। আগে যেগুলো ছিল হাঁস হয়তো বা অন্যান্য কিছু, যাক মাশাল্লাহ চীনা হাঁস তো এখন রাখা যাবে না, কারণ হচ্ছে যে চীনা হাঁসের স্পেস নাই, সেজন্য যাক আল্লাহর রহমতে সবাই দোয়া করেন যেন সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। তো আমি আল্লাহর রহমতে নার্সারি করার চিন্তা ভাবনা করতেছি, নার্সারিটা করতে পারলে খুব ভালো মতোই হয়ে যাবে ইনশাল্লাহ। নতুন নতুন গাছ এবং ইউনিক গাছগুলো নিয়ে আসবো আমার খামারের জন্য। তো ওইখান থেকে মুরগিগুলো সরানোর পর দেখা যাবে যে কি করি না করি। তো রাজহাঁসের এখানে রাজহাঁস ডিম পারতেছে। কবুতর রুমের লাইটটা এখনো নষ্ট করে ফেলছে, রাতের বেলা আবার লাইটটা লাগাইতে হবে নয়তো বা অসুবিধা হয়ে যাবে সেই জন্য। তো লাইটটা লাগানোর সাথে সাথে এদের খাবার দাবার এবং অন্যান্য কি আছে না আছে সেটা দেখাবো পরবর্তীতে। আর হচ্ছে যে এখানে গরম লাইটটা শীতকাল পর্যন্ত জ্বালানো থাকবে অবশ্যই ওদের গরম লাগার জন্য। দেখুন ছড়াই ছিটাই আছে সবগুলা, এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে, সব জায়গায় ছড়াই ছিটাই আছে। লাইটটা সম্পূর্ণ ফিউজ হয়ে গেছে, ঠিক করে ফেলতে হবে। 200 ডিমের যে ইনকিউবেটরটা ছিল ওইটা ভেঙে ফেলছি। আমি 100 ডিমের কিছু ইনকিউবেটর বানাবো, কারণ হচ্ছে যে সেটআপের নতুন কাজ চলতেছে ইনশাল্লাহ। ওইখানে 100 ডিমের ইনকিউবেটর 4 থেকে 5টা রাখবো। পরবর্তীতে হয়তোবা অটো ইনকিউবেটর নয়তোবা অন্যান্য কিছু করব। তো প্রথমে 4 থেকে 5টা এমনি বানাই ফেলবো আমি, পরবর্তীতে ওইটাকে আবার ইনকিউবেটর সিস্টেম করে একটা জায়গায় রেখে দিব। তো আল্লাহর রহমতে দেখা যাক কি হয় না হয়। তো সবাই দোয়া করেন। এবং এটা ভেঙে ফেলছি, এগুলার পার্টসগুলো ঠিক আছে, শুধু ককশিটটা ইঁদুরে খেয়ে ফেলছে। তারপরও আমি ককশিটটা কাজে লাগাইতে পারি নাকি সেটা দেখতে হবে। আর হচ্ছে যে এগুলার ফ্যান এবং ইনকিউবেটর এবং হচ্ছে যে আর্দ্রতা মেশিন, টেম্পারেচার মেশিন সব কিছু ঠিক আছে, এগুলো আলাদা করে রেখে দিব। পরবর্তীতে যে ইনকিউবেটর তৈরি করব ওই ইনকিউবেটরে লাগাই দিতে হবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।